আমাদের কম্পিউটার, তো এটা আমাদের 2 মাস নেওয়া হয়েছে। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এই সাইডগুলো পুরোটাই খুলে রেখে দিয়েছি। যে আমি টুথব্রাশ দিয়ে মোবাইল টিভি পরিষ্কার করা হয়, এইটা দিয়ে আমি এটা পরিষ্কার করব। প্রথমেই আমি ব্রাশ নিয়ে নিয়েছি। এই কম্পিউটারে ব্লেডগুলা, পাখাগুলা, এতে প্রচন্ড ডাস্ট পড়ে গেছে, ধুলো আছে। এই ছোট ছোট গ্যাপগুলো এই ব্রাশটা দিয়ে ভালো পরিষ্কার হবে, তার জন্য এটা আমি নিয়ে নিয়েছি। এই টুথব্রাশটা দিয়ে এই ভালো করে এই ছোট ছোট গ্যাপগুলো দেখছো, এই গ্যাপগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই ব্লেডগুলোতে অনেক ডাস্ট লেগে আছে, ধুলো লেগে আছে, তো এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এগুলা বলে ঝুল পারে মাকড় সাথে, আমরা পরিষ্কার করলেও তো দেখো এই কম্পিউটারের ভেতরেও মাকড়। আমার এই দুটো হয়ে গেছে ধুলোগুলো পরিষ্কার করা। এই লাস্টের ব্লেডটা পরিষ্কার করে নিচ্ছি। এই ছোট ছোট গ্যাপগুলো তোমার আরো সরু ব্রাশ হলে ভালো হতো, মানে যেগুলো বাচ্চারা মাঝে সেই ব্রাশগুলো হলে খুব ভালো হতো। পরিষ্কার করে নিচ্ছি। একটু আছে, ব্রাশটা করে ভালো উঠে যাবে ভালো করে দিলে। এটা হচ্ছে ডাস্ট ফিল্টার, এটার মধ্যে কত ধুলো বা ডাস্ট লেগে আছে। এই যে দেখো এই ছোট ছোট নেটের মতন আছে, এইগুলায় অনেক ধুলো বসে আছে। এটা প্রথমে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এই ধুলোগুলোকে ঝেড়ে দিচ্ছি। এই ছোট ছোট নেটের মতন এইগুলাতে প্রচুর ধুলো বসে গেছে, এটা আমি ভালো করে ব্রাশ করে ঘষে ঘষে তুলে দিচ্ছি ধুলোগুলো। পুরো একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হালকা যেই ধুলোগুলো আছে সেইগুলো এই ইয়ারগুলো দিয়ে এইটা পরিষ্কার করে নেব। কিন্তু এটা আমাকে সাবধানে করতে হবে, কারণ এই ব্লেডগুলো যেন না ঘুরে। ইয়ারগুলো মারার আগে একটা জিনিস খেয়াল রাখবে, এই পাখাগুলো যেন না ঘুরে। জোর হাওয়া দেয়, তো জোর হাওয়ার কারণে পাখাগুলা ঘুরলে ভেতরে বিয়ারিংগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এই পাখাগুলোকে যখন এয়ার ব্লাড মারা হবে তখন এই পাখাগুলোকে ঘুরলে এটা ঘুরবে না, ঠিক থাকবে। পরীক্ষার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এই স্টিকারগুলো যেন নষ্ট হয়ে যায় না। যদি নষ্ট হয়ে যায় তাহলে গ্যারান্টি থাকলে সেই গ্যারান্টিটা নষ্ট হয়ে যাবে, আর গ্যারান্টিটা ফিরে পাবে না।